তো যেহেতু এখন নির্বাচন কমিশন গঠন হয়েছে সার্চ কমিটির মাধ্যমে, সেটা যেহেতু কাজ করছে, ভবিষ্যতে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত এই আইনটা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে অথবা এখনই সবার সাথে আলোচনার মধ্য দিয়ে একটা শক্তিশালী আইন আমরা করতে পারি, যার মধ্য দিয়ে প্রতিষ্ঠা পাবে একটা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন। এবং এখানে কয়েকটা জিনিস আমরা সাজেস্ট করেছি যে নির্বাচন কমিশনের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে কোথাও না কোথাও। সেইটা কর্মকালীন সময়ে জবাবদিহিতাটা আইনের মধ্যে থাকবে। আর নির্বাচন কমিশন যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, আর্টিকেল 118 বলা আছে তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে অপসারণ হবে, যেভাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিগণ অপসারিত হতে পারেন, সেটা একটা বিধান ওখানে আছে। কিন্তু আমরা মনে করি না যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজেসদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে শুধুমাত্র অপসারণ হওয়াটা একটা শাস্তি, এটা মনে করি না। আরও অনেক বেশি মিসকন্ডাক্টের জন্য আরও খুঁটিনাটি আইন করা দরকার। সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা কর্মরত থাকবেন তাদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল আইনকে এভাবে স্ট্যান্ডার্ড করা উচিত, সংশোধন করা উচিত, যার মধ্য দিয়ে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহে যারা কাজ করে তাদেরও জবাবদিহিতা নিশ্চিত করতে পারব। এবং অন্যান্য বিষয় ওখানে তখন আইন হিসেবে আনা যাবে, যাতে শক্তিশালী সেই সমস্ত কমিশনগুলো গঠন হয়। সেই আইনি সংস্কারগুলো দরকার। সব কিছু সংবিধানে থাকতে হবে এমন কথা নেই। সংবিধানে শুধু আছে এইভাবে যে একটা নির্বাচন কমিশন গঠন হবে, সেজন্য পার্লামেন্ট আইন প্রণয়ন করবে, মানবাধিকার কমিশন গঠন করা হবে, সেটা ওখানে নাই। অবশ্য আইন প্রণয়ন করা হবে, অন্যান্য কমিশন যেগুলো আছে আইন প্রণয়ন করা হবে। দুদক যদিও সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, আমাদের দেশের কালচারে দুদককে আরও বেশি ট্রান্সপারেন্ট, আরও বেশি শক্তিশালী করা দরকার। এখন যে দুদকের আইনটা আছে সেটাকেও সংস্কার করে তাদেরও অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা দরকার এবং দুদককে শক্তিশালী করা দরকার এবং ট্রান্সপারেন্ট করা দরকার। কারণ আমরা অতীতে দেখেছি দুর্নীতি দমন কমিশন আরও বেশি দুর্নীতিতে জড়িত হয়ে গিয়েছিল এবং সেটা সরকারের প্ররোচনায় এবং ইচ্ছায় হয়েছে। সেগুলো বন্ধ করার জন্য আমাদেরকে এই সংশ্লিষ্ট আইনগুলো প্রত্যেকটা কমিশনের জন্য আলাদা আলাদাভাবে প্রণয়ন করা দরকার আর বিদ্যমান আইনগুলোকে সংস্কার করা দরকার। সবাই বলতো যে ইলেকশন কমিশনে ফেরেস্তা বসায় দিলেও নিরপেক্ষ ইলেকশন বাংলাদেশে হওয়া সম্ভব ছিল না। কেননা কেয়ারটেকার গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট যদি ঠিক না থাকে, ইলেকশন কমিশন ছোট জগন্নাথ। এই জন্য প্রিকন্ডিশনটা ওইটা না। সংবিধানে যা ইলেকশন কমিশনকে ক্ষমতা দেয়া হয়েছে সেটা যথেষ্ট, ঠিক আছে তোমার বলতে। বাট যদি কেয়ারটেকার ব্যবস্থা প্রবর্তিত না থাকে, সেই কমিশন কাজ করবে না, এটা আমরা স্বীকার করি। এখানে হচ্ছে আমার উত্তরটা শেষ। দ্বিতীয় হচ্ছে দুদকের বিষয়ে যে আইনটা হয়েছিল, আমরা তো দুদকটা গঠন করেছিলাম, সেই কৃতিত্বটা বিএনপিকে দেওয়া যায় তো। এবং সেটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে সেই আইনটা সংশোধন হবে, কার্যকর হবে, উন্নত হবে, সেটাই নিয়ম। এখন কাজ করে নাই, যেহেতু সরকারটা ওইরকম ছিল, নিয়োগটা ওইরকম ছিল। আমরা এখন প্রস্তাব করছি দুদকের আইনটাও এমনভাবে হবে যাতে সেই আইনের গঠন প্রক্রিয়ার মধ্যেই দুদক স্বাধীনতা ভোগ করে এবং দুদকটা নিজেরাও জবাবদিহিতার মধ্যে থাকে এবং দুদকের ট্রান্সপারেন্সিও জনগণ দেখতে পায়। তাহলে সেই আইনি সংস্কারটা করা দরকার।